নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 12 প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে একে সঠিক উত্তর নির্বাচন করো। একেরটা বলেছে পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় যে দ্রাঘিমার সময়কে, তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন এ 0 ডিগ্রি। পরে দুয়ে বলেছে কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য, সঠিক অপশন হচ্ছে অপশন সি 12 ঘন্টা। পরে তিনে বলেছে ভারতের উচ্চতম পর্বতবেষ্টিত মালভূমি, সঠিক অপশন হচ্ছে অপশন বি লাদাখ। পরে চারে বলেছে যে পাত সীমানায় ভঙ্গিল পর্বত গঠিত হয়, তা হলো সঠিক অপশন হচ্ছে অপশন বি অভিসারী। পাঁচে বলেছে আবহবিকারের অপর নাম, সঠিক অপশন হচ্ছে অপশন ডি বিচূর্ণী ভবন। পরে ছয় বলেছে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি, সঠিক অপশন হচ্ছে অপশন বি কলকাতা। পরে সাতে বলেছে গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি যে নামে পরিচিত, তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন এ খাদার। পরে দুয়ে বলেছে শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। একেরটা বলেছে গ্রিনিচের সঙ্গে ভারতের সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট, এটা হচ্ছে সু। পরে দুয়ে বলেছে স্তম্ভলিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলে, এটা হচ্ছে সু। পরে তিনে বলেছে তিস্তা পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট একটি নদী, এটা হচ্ছে অ। পরে তিনে বলেছে এক কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি। একেরটা বলেছে প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি কত, সঠিক উত্তরটা হচ্ছে 360 ডিগ্রি, 360। আর তারপরে ডিগ্রি দেওয়া আছে, 360 ডিগ্রি। দুয়ে বলেছে আর্দ্র অঞ্চলে সমপ্রায় ভূমির ওপর অবস্থিত টিলা কি নামে পরিচিত, উত্তরটা হচ্ছে মোনাডনক, ময়কার দন্তের নয়াকার ড দন্তের ন ক। পরে তিনে বলেছে কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি লক্ষ্য করা যায়, দেখো উত্তর। পরে চারে বলেছে একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। দেখো এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা লিখে দেবে। পরে পাঁচে বলেছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, দেখো উত্তর। তিনের ছয় বলেছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত, উত্তর। পরে চারে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে প্রমাণ সময় কাকে বলে, উত্তর। এখান থেকে উত্তরটা চল এই পর্যন্ত লিখবে। পরে চারের একের অথবায় বলেছে আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে, উত্তর। চারের দুয়ে বলেছে ভঙ্গিল পর্বত কাকে বলে উদাহরণ দাও, উত্তর। চারের দুয়ের অথবায় বলেছে লোয়েস সমভূমি কাকে বলে, উত্তর। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছবিটা আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। পরে চারের তিনে বলেছে স্বল্পমোচন বলতে কি বোঝো, উত্তর। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে চারের তিনের অথবায় বলেছে রেগলিত কি, উত্তর। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে চারের চারে বলেছে তরাই বলতে কি বোঝো, উত্তর। এখান থেকে এই পর্যন্ত লিখবে। চারের চারের অথবায় বলেছে আশ্বিনের ঝড় কি, উত্তর। এখান থেকে এই পর্যন্ত। পাঁচে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। দেখো এখানে তোমাদের অনেক বিষয়ের উপর পার্থক্য দেওয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরে, তাহলে কেউ 3টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখতে পারো, কারো মনে হলে 4টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখতে পারো। আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে 6টা পর্যন্ত পার্থক্যের বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দেবে। পরে পাঁচের একের অথবায় বলেছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন, উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পাঁচের দুইয়ে বলেছে উদাহরণ সহ পর্বতবেষ্টিত মালভূমির বৈশিষ্ট্য লেখো, উত্তরের প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে পাঁচের দুইয়ের অথবায় বলেছে মহীবাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো, দেখো উত্তর। তো এখানে অনেক বিষয়ের উপর পার্থক্য দেওয়া আছে, যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, তাহলে কেউ 3টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখতে পারো, কারো মনে হলে 4টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখতে পারো। আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে 6টা বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দেবে। পরে পাঁচের তিনে বলেছে আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো। তো এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের পার্থক্যটা দেওয়া আছে, যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের,
তাহলে কেউ ৩টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখতে পারো, কারো মনে হলে ৪টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখতে পারো। আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে এখানে যে কটা দেওয়া আছে সবগুলো নিয়েই পার্থক্যটা লিখে দেবে। ৫-এর ৩-এর অথবাই বলেছে মৃত্তিকা ক্ষয়ের ৩টি কারণ লেখো। তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে দুরকম কারণ দেওয়া আছে, হ্যাঁ, প্রাকৃতিক কারণ আর মনুষ্য সৃষ্ট কারণ। তার এবার অনেক পয়েন্ট আকারে দেওয়া আছে। এবারে যেহেতু তোমাদের প্রশ্নটা ৩ নাম্বার, তাহলে হয় প্রাকৃতিক থেকে দুটো, মনুষ্য সৃষ্ট থেকে একটা নিয়ে লিখতে পারো। কারো মনে হলে মনুষ্য সৃষ্ট থেকে দুটো, প্রাকৃতিক থেকে একটা নিয়ে লিখতে পারো। ঠিক আছে, আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি। পরে ৫-এর ৪-এ বলেছে পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাবগুলি লেখো। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে পর্যন্ত উত্তরটা দেয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা ৩ নাম্বারে, তাহলে কেউ ৩টে পয়েন্ট নিয়ে লিখতে পারো উত্তরটা, কারো মনে হলে ৪টে পয়েন্ট নিয়ে লিখতে পারো। আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে ৬টা পয়েন্ট নিয়ে উত্তরটা লিখে দেবে। ৪-এর অথবায় বলেছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য উল্লেখ করো। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবারে ৬-এ বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এক একটা বলেছে চেন্নাইয়ে যখন ৬টা ৩২ মিনিট নিউ ইয়র্কের সময় তখন পূর্বরাত্রি ৪টা ১৫ মিনিট। চেন্নাইয়ের দ্রাঘিমা ৮০°15' পূর্ব হলে নিউ ইয়র্কের দ্রাঘিমা কত? দেখো, ওই অঙ্কটা আর এই অঙ্কটা একই রকম, ঠিক আছে, খালি ওখানে বলেছে পূর্বরাত ৪টা ১৫ মিনিট। সাধারণত ৪টের সময় আর রাত থাকে না, ভোর হয়ে যায়। সেই হিসাবে প্রশ্নটা ভুলও হতে পারে। যদি প্রশ্নটা ভুল হয় তাহলে তোমাদের এই ক্যালকুলেশনটা যেটা আছে এটাই ঠিক হয়ে যাবে। যদি প্রশ্নটা ঠিক থাকে, যদি রাতের জায়গায় ভোর হয়, তাহলে হচ্ছে অঙ্কটা ঠিক আছে। ঠিক আছে, এবারে তাহলে আমরা ক্যালকুলেশনটা দেখে নিই। যদি ওটা ভোর হিসাবে থাকে তাহলে কি হবে দেখো। প্রথমে আগে সময়ের পার্থক্য বের করতে হবে। সময়ের পার্থক্য বের করলে এইটা এখানটা হবে হচ্ছে 10 ঘন্টা 17 মিনিট, মানে এটা হবে হচ্ছে 857 মিনিট। এবার তাহলে 4 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি, তাহলে 857 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য কত হবে? 857 ÷ 4, তাহলে সেখান থেকে পাবো হচ্ছে 214°15'। ঠিক আছে, তাহলে নিউ ইয়র্কের সঙ্গে চেন্নাইয়ের দ্রাঘিমার পার্থক্য কত হবে? 214°15'। এবার নিউ ইয়র্কের স্থানীয় সময় যেহেতু চেন্নাইয়ের স্থানীয় সময়ের তুলনায় কম বা পিছিয়ে আছে, তাই নিউ ইয়র্ক চেন্নাইয়ের পশ্চিমে অবস্থিত। তাহলে কি হবে? নিউ ইয়র্কের দ্রাঘিমা হচ্ছে আমার যে টোটাল যে দ্রাঘিমার পার্থক্য বেরিয়েছিল সেটা থেকে আমার চেন্নাইয়ের দ্রাঘিমাটা বাদ দেবো, তাহলে পাবো হচ্ছে 134° পশ্চিম। এটা হবে আমার তোমাদের প্রশ্নে দেওয়া অঙ্কটা অনুসারে অ্যান্সার। পরে ৬-এর ২-এ বলেছে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। তো ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। আগে আমি সব পদ্ধতিগুলো দেখিয়ে দিই। এই পর্যন্ত পদ্ধতিটা দেওয়া আছে। তো যেহেতু তোমাদের প্রশ্নটা ৫ নাম্বারের, তাহলে তোমরা এখান থেকে নিজেদের মন পছন্দ মতো কেউ ৫টা মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি বা উপায় লিখতে পারো। কারো মনে হলে সে হচ্ছে ৬টা মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি বা উপায় লিখতে পারো। আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে সে হচ্ছে ৮টা পর্যন্ত মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি বা উপায় লিখে দেবে। ৬-এর ৩-এ বলেছে উষ্ণতার তারতম্যে সৃষ্ট যান্ত্রিক আবহবিকারের প্রধান ৩টি প্রক্রিয়া চিত্রসহ আলোচনা করো। তোমাদের প্রশ্নে বলেছে প্রধান 3টে প্রক্রিয়া, আমি 4টে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে লিখলেই হবে। তো সেই 4টে কি কি? এই এর হচ্ছে ১ নম্বরটা লেখো, ছবিও দিতে হবে। ২ নম্বরটা লিখলে ছবি দিতে হবে। ৩ নম্বরটা লিখলে ছবি দিতে হবে। ৪ নম্বরটা নয়, ৫ নম্বরটা নয়। আর বি এর হচ্ছে এই ১ নম্বরটাই লিখলে ছবি দিতে হবে, দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্ত। এবার যে 4টে দেখালাম এই 4টের ভিতর থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে লিখে দেবে। আর এই যে
বি এর যে একটাই দেখালাম, এই একটা কিন্তু রাখবে, ঠিক আছে? এবার এ এর যে ৩ টে দেখালাম, ওখান থেকে মন পছন্দ মতো যেকোনো ২ টো লিখবে। তোমাদের ক্লাস 9 এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ২য় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট ১২ র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।